নমস্কার বন্ধুরা, বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। এটা ভালো লাগার ভিডিও না, তো আমি ভিডিওটাতে কোনো কিছু ভুলও হতে পারে, তার জন্য তোমাদের কাছে আমি প্রথমে ক্ষমা চাইছি। আর ভিডিওটা 4-5 মাস হয়ে গিয়েছে, আর একটু একটু করে 4-5 দিনের ভিডিও মিলিয়ে করা। তো আগের ক্লিপ পিছনের ক্লিপ আগে এরকম হতে পারে, তার জন্য ক্ষমা চাইছি। আর ভিডিওটা করার মেন উদ্দেশ্য কিছু প্রমাণ রাখার জন্য। তো আমি এখানে আমার সাথে অনেক কিছু ঘটেছে, তো আমি সংসারের জন্য অনেক খেটেছি, তারপরেও নানান কথা বদনাম অনেক কিছু, যার জন্য আমি কিছু প্রমাণ রাখার জন্য ভিডিওটা করেছি। তো এখানে আমি দুপুর হয়ে গিয়েছে, রান্না সবজি টবজি কেটেছি, তো হঠাৎ মনে হলো না কিছু ক্যামেরা বন্দি করি। আমার শাশুড়ি অসুস্থ, চোখে দেখে না, প্লাস ওনার মানসিকভাবে অসুস্থ, পরিষ্কার ভাষায় বললে মাথা খারাপ হয়েছে। তো কিভাবে অত্যাচার করে আর আমি কিভাবে কাজকর্ম করি এটাই শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। এখানে আমি ওনাকে উঠানে বসিয়ে রেখেছি, তা আমি সবজি টবজি কাটছি, উনি হুলস্থুল শুরু করেছে, আমাকে বাড়ি নিয়ে যা, আমাকে নামা, আমাকে উপরে উঠিয়ে রেখেছে, নানান রকম কথা। তো হঠাৎ মনে হলো না কিছু ভিডিও করি আর কি। তো এখানে আমি রান্না দেখুন, এটা পরেরটা আগে এসে গিয়েছে, সবজি টবজি কাটা ঠাটা এগুলো না পিছনে আসে, দেখতে পারবে তোমরা। আলু ভাজছি, পেঁয়াজ পুড়ে গিয়েছে, ডাল ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম। তো হঠাৎ শাশুড়ি ওইদিকে চলে গিয়েছে, আমি ওনাকে টেনে আনতে গিয়ে আমার পেঁয়াজটা পুড়ে গিয়েছে। রান্না করতে নিয়েও শান্তি নেই, কোনো কাজকর্ম করতে নিয়েও শান্তি নেই। এখানে আমি একটা নিরামিষ সবজি, আলু ভাজি, ডাল আর ভাত করেছি। তো এনাকে একবার আমি টেনে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, আবার নামবে। হ্যাঁ, সারাদিন এরকম হুলস্থুল করে, চোখে দেখে না, তবুও উনি ঘুরে সারা বলতে পারো উঠোনের থেকে বাইরে গেলেই তো নোংরা, ওদিকে জল, বাথরুম, ল্যাট্রিন ওইখানে চলে যায়। তো সারাদিন এইভাবে হুলস্থুল করে, আর সবাইকে ডাকে, ওনার মেজো ছেলেকে ডাকছে, মেজো বউকে ডাকছে, আর না শুনলে তখন গালাগাল করে, অভিশাপ করে। তো এরকম সারাদিনই করতে থাকে। তো উঠানে বসিয়ে দিলে ওখানেই পেচ্ছাপ করে। তো বলছি স্নান করো, এখন স্নান করবে। তো আমি তার আগে ভাবছি চুলগুলো কাটাবো। 2 দিন আমি মাথা আশ্রিয়ে দিতে পারিনি, তো চুলগুলো জটা হয়ে গিয়েছে। দেখুন এদিক ওদিক সারা বাড়ি করে এভাবে। তো বারবার আমাকে টেনে আনতে হয়, তারপর পেচ্ছাপ করাতে নিয়ে যেতে হয়। আর অনেক সময় বলে না যেখানে বসিয়ে রাখবো সেখানে পেচ্ছাপ করে। তো এখানে এক ভাস্তিকে ডেকে নিয়ে আসছি, ও চুলগুলা কাটবে। চুলগুলা কেটে দেওয়ার পর আমি স্নান করিয়ে দেব সাবান দিয়ে, মাথায় একটু সাবান টাবান দিয়ে, তারপর খেতে দেব। আমার ছেলে স্কুলে চলে গিয়েছে, স্কুল থেকে আসেনি, আসবে, তারপর ওকে খাওয়াবো। তারপর ওনার বড় ছেলে আছে, উনিও হাঁটতে চলতে কিছুই করতে পারে না, তো ওনাকেও আমার করতে হয়। তো সারাদিন এভাবেই আমার জীবনটা যায়, দিনটা কাটে। আমি দিনের খাবার সন্ধ্যার পর খাই, দুপুরের স্নান সন্ধ্যার পর করি। তারপরেও আমার বাড়ির কিছু লোক নানানভাবে কথা শোনায়। এখানে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, এসে সাইকেল নিয়ে লেগেছে। তো ওকে বলছিলাম বাবা একটু মোবাইলটা ধরে দে, একটু ভিডিও করো। ও করতে চাইছে না, তাও ঠিক মতো ধরতেও পারে না, যেতটুকু ধরছে ঠিক মতো ধরেনি। তো আমার ওকে আমি বকছি যে মোবাইলটাও ভালো মতো ধরতে পারিস না। তো দেখতে থাকুন, ওনাকে খাইয়েও দিতে হয়। যদি আমি নিজে হাতে খেতে দিই, আধা খাবে আধা খাবে না। আর সারা ঘরে সারা উঠানেই বলো বা ঘরের ভিতর বলো ছিটায় আর কি ভাতগুলো। ওখানে নাকি কেউ থাকে, ছিটিয়ে ছিটিয়ে তাদেরকে খেতে দেয়। এখানে দেখুন ও হাঁটতে বাইরে আসতে পারে না জন্য ঘরের ভিতর খেতে দিয়েছি। তারপর মুখ ধুয়ে এখন শুয়ে দেব না, আমার কাজ শেষ না হতেই উনি উঠে আবার হুলস্থুল শুরু করবে। হাগিস পরিয়ে দিলে হাগিস খুলে ফেলে ঘরের ভিতর উনি ইউরিন করে। তো এইভাবে আমার জীবন আর কি কাটে। তো আর পারি না, আমি এতটা অত্যাচারিত হয়েছি না। এখন তো উনি অসুস্থ, যখন সুস্থ ছিল
আমাকে কেউ শান্তি দেয়নি। আমি বললাম না প্রচুর খেটেছি, যার জন্য আমি ভাবছি কিছু প্রমাণ রাখা উচিত। এখন করছি, দুদিন পরে হয়তো বলবে তুই কী করছিস, কিছু করিসনি, মানে খারাপ ভাষায় গালাগাল করে। আগে আমার শাশুড়িও বলেছে, আমার স্বামীও বলেছে, বাড়ির সবাই বলতো আমি নাকি মানে মুখে ভাষাটা আনতে চাই না, মানে কিছুই কাজ করি না। কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর আমি শাশুড়িকে একটা বাসনও মাজতে দিতাম না। এখানে চুলগুলো ফেলবো, কাপড়গুলো ধোবো, ছাড়া কাপড় শাশুড়ির, তারপরে যে ঘর মুছছি, ঘর মুছবো, এই করে উঠে পড়েছি। দেখুন 5টার মতো বাজে, আমি কিন্তু স্নান হয়নি। হ্যাঁ, কোনো রকম স্নান করবো সব দেখাতে পারলাম না। তারপর খেতে বসে পড়লাম। এই টাইমটা তো দেখালাম আপনাদের, দেখলেন তো। এখন খেতে বসছে, উনি কিন্তু উঠে হুলস্থুল করছে। তো এইভাবে আমার জীবন কাটছে। এখন জানি না, আর পারছি না, আমিও পারি না। দিন দিন আমিও মানে ভেঙে পড়ছি, কি করব, কোথায় যাব। তো এরকম আমার মতো হয়তো অনেক সংসারে মানে বউ বলো, স্ত্রী বলো আছে, অনেকভাবে অত্যাচারিত। আজকে হয়তো তোমরা ভিডিওটা দেখলে আমাকে খারাপ বলবে যে উনি তো অসুস্থ, কিন্তু উনি সুস্থ থাকাতেও আমি অনেকভাবে অত্যাচারিত। যে ঘরের মধ্যে পেচ্ছাপ করেছে, দেখুন এটা আরেক দিনের ভিডিও। তো ওনার ছেলের সাথে বকাবকি করছে, ঘরে পেচ্ছাপ করছে, তারপর সোফার গদিগুলো খাটের নিচে ঢিলিয়ে দিয়েছে, ওটার মধ্যে পেচ্ছাপ করে। আর বলছে ওটা নাকি মানে গোড়ায় ভিতরে গিয়েছে। শুনতে থাকুন ওনার কথাগুলো। ছেলের সাথে রাগারাগি করছে, ছেলেকে বলছে এখানে জল পড়ে, এখানে জল, তুই এখানে পড়বি, উপরে নাকি চাল নেই, এসব। এখানে বৃষ্টি পড়বে, বৃষ্টিতে এখানে গরুর সাথে উনি শুয়ে থাকবে, এরকম সারাদিন বকাবকি করতে। ঘরের ভিতরে নাকি জল, তো পেচ্ছাপ করলে কিছু বললে বলে আমরা নাকি উনি নাকি পেচ্ছাপ করে না, আমরা নাকি জল ফেলে দিয়ে বলি যে পেচ্ছাপ করেছে। তারপরে এরকমও বলেছে যে মুখে পেচ্ছাপ করে। তারপরে ঘর নাকি এগুলো আমার ভিডিও মানে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো সামান্য কিছু কথা ওনার শোনো তোমরা। আমি এখানে গরুটার লগে শুনি এখানে মুতলেটা একটু কুনাওয়া লাগতো। জল কতগুলো ফালাইয়া দিয়া আমার চেঁচাইতেছে আমি মুচ্ছি। হ্যাঁ, এগুলো পেচ্ছাপ, সব পেচ্ছাপ। বলছে যে জল, এগুলো আমরা জল ফেলে দিয়ে ওনাকে নাকি বলছি পেচ্ছাপ, এরকম মানে কথাবার্তা। তো কথা শুনলে কেউ বলবেন না যে ওনার মাথা খারাপ। এটা আরেক দিনের ভিডিও। আমার মা এসেছিল, তো মা এসে মাও করে, মানে দেখে আমি পারি না একা একা, তো ওনাকে স্নান করিয়ে দিচ্ছে। এটা আবার আরেক দিনের ভিডিও। আমি এরকম বসিয়ে রেখে আমি রান্নাবান্না করছি, উনি সারা বাড়ি উঠোন ঘুরে মানে ঘুরতে 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 কী করলো, এই বাথরুমের পিছনে ড্রেনের মধ্যে চলে গেল। হ্যাঁ, এখন আমি রান্না বসিয়ে তুই তো যেতেও পারছি না, ওনাকে ওখান থেকে আনতে পারছি না। কোনো রকম রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপরে যে এরকম ঘুরে বেড়াচ্ছে। এদিকে আমারও রাগ উঠছে, আমি কী করব, আমি আর পারছি না, এত অত্যাচার। এই যে ভিডিওটা, আগের ভিডিও পিছনের ভিডিওটা আগে চলে গিয়েছে, বন্ধুরা একটু মাফ করবেন। মানে যাওয়ার পর যে আমি ভিডিওটা করেছি, তারপর আসাতে আবার ভিডিওটা যে করেছি, তো মানে মানে একটু উল্টো হয়ে গিয়েছে। তো মানে পারি না, বলছি না একা হাতে এদিকে রান্নাবান্নার দিকে ভিডিও। এটা আরও পরে আগের ভিডিও দেখুন। মানে আগে যখন উনি সুস্থ ছিল কি করতো, উনি ঠাকুরের বাসনের মধ্যে খেত, নিজে খেত, ছেলেকে মানে খেতে দিত। এইগুলো নিয়ে আমি অনেক রাগারাগি করতাম। ঘরের বাসন বর্তন নোংরা করতো, মানে লেট্রিনের কাপড় বলো, স্নানের বালতি বলো, এগুলো ধোয়া বা বালতি দিয়ে মানে ঠাকুরের বাসন ধুতো, রান্নাঘরের বাসন বর্তন ধুতো। এগুলো নিয়ে আমি রাগারাগি করতাম দেখে ওনার